খুবই সহজে বানানো যায় বাড়িতে থাকা সামান্য দুটো উপকরণ দিয়েই, আর খেতে হয় চমৎকার। সেটা হোক সকালের ব্রেকফাস্ট কিংবা হোক সন্ধ্যের স্ন্যাক্স। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত একটা ব্রেকফাস্ট অথবা সন্ধ্যের স্ন্যাক্সের রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য, যেটা বানানো খুবই সহজ, কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই জিভে জল এনে দেবে। আসুন দেখে নেওয়া যাক আজকের এই দারুণ টেস্টি রেসিপিটি। কড়াইতে আমরা নিয়ে নিয়েছি সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে আর তার সাথে 1/4 টিস্পুন পরিমাণ হিং। ফোড়নটা গরম হওয়ার জন্য 15 থেকে 20 সেকেন্ড একটু অপেক্ষা করব। আর তারপর এতে দিয়ে দিচ্ছি আমরা কাঁচা বাদাম। বেশ কিছুটা পরিমাণ কাঁচা বাদাম দিয়ে মিনিট খানেক সময় নিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। কাঁচা বাদামটা ভেজে কিন্তু তুলে নেব না। এরই মধ্যে এবার আমরা অ্যাড করে দিচ্ছি 3টে মাঝারি সাইজের আলু। আলুগুলোকে কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নেওয়া রয়েছে। আলুটাকে দিয়ে এবার মিনিট খানেক সময় নিয়ে আমরা ভেজে নেব। আলুটা যতটা ছোট সম্ভব কাটবেন, তাতে কি হবে, তরকারিটা করতে বেশি সময় লাগবে না এবং যে রেসিপিটা আমরা ট্রাই করছি তাতেও সুবিধা হবে। মিনিট খানেক সময় নিয়ে আলুটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একবার 40 থেকে 45 সেকেন্ড সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। মিনিট 40 থেকে 45 সেকেন্ড এটা আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 250 মিলিলিটার পরিমাণ জল। জলটাকে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে এটাকে আমরা কুক করব 6 থেকে 7 মিনিট পর্যন্ত। এদিকে এটা কুক হোক, আর আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এটা কিন্তু ময়দা দিয়েই করতে হবে। তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/4 টিস্পুন কালো জিরে, 1/2 টিস্পুন দিয়ে দিলাম জোয়ান। জোয়ানটাকে 2 হাতের মাঝখানে রেখে ক্রাশ করে দেওয়া হলো। আর 3 টিস্পুন দিয়ে দিলাম সাদা তেল। রেসিপিটা এগিয়ে নিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। এবার আমার মা বাকি কাজটা করে দিচ্ছেন এখানে, সেটা হচ্ছে ময়ান দেওয়া। কালো জিরে, জোয়ান, নুন এবং সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ময়ান দেওয়া হলো। আর তারপর যেরকম আমরা লুচি পরোটার ডো মাখি, ঠিক সেরকমভাবে অল্প অল্প রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এটাকে মা মেখে নিচ্ছে। এটা কিন্তু বানানো অত্যন্ত সহজ, কিন্তু দারুণ মুখরোচক। বাচ্চারা যখন অন্যান্য একটু খাবারের জন্য একটু অন্যরকম বিরক্ত করে, এরকম একটা রেসিপি বানিয়ে দিতে পারেন। হ্যাঁ, হয়তো হেলদি খুব নয়, কিন্তু মাঝে মধ্যে খেতে পারাই যায়। এদিকে কিন্তু সবজিটা আমাদের হয়েই এসছে। নামাবার আগে 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। আমচুর পাউডারটাকে কিন্তু আমরা এবার দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর তাহলেই আমাদের এই পুরটা কিন্তু তৈরি হয়ে গেল। যেটা বলছিলাম, আপনারা কিন্তু এটাকে হেলদিভাবে বানাতে পারেন, ময়দার পরিবর্তে আটা, এবং সবজির মধ্যে আলু বাদ দিয়ে অন্য কোনো হেলদি অপশানের সবজিও দিতে পারেন। রেসিপির প্রসেসটা কিন্তু বাকি একই থাকবে। এটা কিন্তু আমাদের মাখা হয়ে গেছে। এবার মা এখান থেকে লেচি কেটে নিচ্ছে। মোটামুটি মিডিয়াম সাইজের লেচি এখানে 11টা পরিমাণ কাটা হয়েছে। যে পরিমাণ ময়দা আমরা নিয়েছি তাতে কিন্তু এরকম সাইজের, যে সাইজটা দেখানো হচ্ছে সেই সাইজের মোট 11টা লেচি কিন্তু এখন দেখান হয়ে গেছে। লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার এটাকে বেলে নেওয়ার পালা। বেলার জন্য কিছু ইউজ করার প্রয়োজন নেই, ময়দা হোক বা তেল, এমনি কিন্তু এগুলো মা বেলে নিচ্ছে। বেশ বড় করে এবং একটু পাতলা করে কিন্তু এটা বেলে নিতে হবে। ঠিক এরকমভাবে বড় করে পাতলা করে এটাকে বেলে নেওয়া হলো। এবার এটাকে একটা থালার মধ্যে নিয়ে মাঝখানে কিছুটা আমরা পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে দিয়ে এবার এটাকে মুড়ে নেওয়ার পালা। মোড়ার জন্য প্রথমে একদিক দিয়ে আমরা এটাকে উঠিয়ে দিলাম এরকমভাবে, আর তারপর উল্টো দিকটাও ঠিক সেমভাবে। আপনারা চাইলে এখানে কিন্তু জোড়াগুলোতে একটু জল দিতে পারেন, আমার লাগেনি, ওই জন্য আমি দিচ্ছি না। এবার একটা সাইড থেকে নিচের দিক দিয়ে এটাকে মুড়ে দিলাম। আর এবার এটাকে আমরা তুলে নেব। তুলে নিয়ে উল্টো করে দেবো। উল্টো করে বাকি দিকটা কিন্তু ঠিক এরকমভাবে আমরা মুড়ে দিচ্ছি, একটু ডিজাইনটাকে তারতম্য করার জন্য। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন কিন্তু এতে করতেই পারেন। এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। ঠিক এরকমভাবে আমরা সব কটা কিন্তু এখানে বানিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা।
সাদা তেলে ভাজবো। সাদা তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো দিচ্ছি, আপনারা চাইলে এটাকে একদম ডুবো তেলেও ভাজতে পারেন, তাতে সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশি পরিমাণেও একবারে ভেজে নিতে পারেন। ঠিক এরকমভাবে এবার এটাকে আমরা এপিট ওপিট করে লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এটা কিন্তু অতি অবশ্যই সার্ভ করুন সসের সাথে অথবা গ্রিন চাটনির সাথে, যে কোনো কিছুর সাথে এটা খেতে খুবই ভালো লাগে। ঠিক লালচে মুচমুচে হওয়া পর্যন্ত কিন্তু এটাকে আমরা ভেজে নিচ্ছি। আর একই পদ্ধতিতে সব কটা কিন্তু আমরা এখানে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, তেল থেকে আমরা তুলে নিলাম। তৈরি হয়ে গেল দারুণ লোভনীয় এই ব্রেকফাস্ট অথবা স্ন্যাক্সের রেসিপি। অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন, খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।